15 বছর বিএনপির নির্বাচনে অংশ নেয়, আন্দোলন সংগ্রাম করেছে। প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকতে পারে, কিন্তু মনোনয়ন দিবে একজনকে। একজনের চূড়ান্ত মনোনয়নের পরে যারা দলের বিরুদ্ধে বা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন বা প্রভাকাণ্ড করে দল এবং দলের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা তথ্য দিয়ে তার জনপ্রিয়তা এবং আগামী নির্বাচনকে ক্ষতি করার চেষ্টা করছে, ইনশাআল্লাহ আমার দলের রাজনৈতিক নেতা বিপ্লবী তারেক রহমান তাদের বিষয়ে খুব দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। আর আমি এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি যারা বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির প্রয়াত মহাসচিব বা আরও মহাসচিবের নাম ভাঙিয়ে যারা নিজেদের কোনো রকম পার্টিসিপেশন না থাকার পরেও যারা বিএনপির দুঃসময়ের মহাসচিব, আমার রাজনৈতিক গুরু, যার হাত ধরে আমার রাজনীতি শিখা, আমি রাজনীতির মাঠে আমার আসা, সেই খন্দকার দেলোয়ারের নাম ভাঙিয়ে আজকে যারা মাঠে ঘাটে বিচরণ করছে এবং তার নাম ভাঙিয়ে যারা মনোনয়নের জন্য অপচেষ্টা চালাচ্ছে, তাদের এই অপচেষ্টা থেকে আমি আহ্বান জানাবো, আপনারা ফিরে আসুন, খন্দকার দেলোয়ারের ভাবমূর্তি রক্ষা করুন এবং আপনারা মাঠে কাজ করেন, জনগণের সাথে থাকেন। যদি জনগণ আপনাদের চায়, ইনশাআল্লাহ 5 বছর পরে হোক বা 3 বছর পরে হোক, যেদিনই আবার পরবর্তী নির্বাচন হবে, জনগণ চাইলে আপনাদেরকে মনোনয়ন দিবে। আর দলের বাইরের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্র ইলেকশন করবে বা স্বতন্ত্র ইলেকশন করে দলকে ক্ষতিগ্রস্ত করবে, এই বিষয়ে আমার স্পষ্ট কথা, যদি কেউ করে সে অবশ্যই দলের সিদ্ধান্তের বাইরে যাবে এবং আমাদের যেটা সিদ্ধান্ত রয়েছে, দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। না না, আমাদের এক আসনে কোনো বিভেদ নাই, ইনশাআল্লাহ চূড়ান্ত বাছাই হওয়ার পরে দেখবেন মানিকগঞ্জে এক আসনের ঘিওর দৌলতপুর শিবালয়ের আমার প্রতিদ্বন্দ্বী থাকে, যারাই থাকুক সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতে মানিকগঞ্জের এক আসনটি তুলে দেওয়ার জন্য আমি আপনাদের কথা দিচ্ছি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি বিজয়ী হওয়ার পরে বারবার বলেছি, আপনাদের আজকেও বলি, আমার প্রথম, আমি যদি একটি এজেন্ডা বাস্তবায়ন করি, যে এজেন্ডাটা নিয়ে ইতিমধ্যে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে 18 সালেও আমি আলোচনা করেছিলাম, উনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন, বলেছিলেন হ্যাঁ এটাই সাধারণ মানুষের মঙ্গলের একমাত্র উপায়। আমি সর্বপ্রথম এই 3টি উপজেলার নদী ভাঙনকে চিরস্থায়ীভাবে বন্ধ করার জন্য যে কাজটি করার দরকার, অর্থাৎ স্থায়ীভাবে নদী শাসন করব এবং নদী শাসনের পর এই বিস্তীর্ণ চর এলাকা, যে চর এলাকায় কোনো উৎপাদন নেই, এই চর এলাকায় আমি একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলব এবং সেই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে যা প্রয়োজন হয়, যেমন সড়কপথ রয়েছে, নৌপথ তৈরি হবে, শুধুমাত্র বিমান পথটা আমাদের তৈরি করতে হবে, এটা তেমন কিছু না, বিশাল অনেক বিস্তীর্ণ এলাকা আপনারা জানেন। এই 3টি ওয়ে তৈরি করার পরে এটাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলব। আর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুললে এইখানে শুধু 3টি উপজেলা না, ঘিওর দৌলতপুর শিবালয় না, আমার বিশ্বাস মানিকগঞ্জের 7টি উপজেলা, 2টি পৌরসভার সকল নাগরিকের জন্য কর্মসংস্থান, শিক্ষা, বাসস্থান এবং সবচেয়ে বড় কথা 3টি উপজেলার সাথে মানিকগঞ্জের মানুষের, এই দুস্থ গরিব মানুষের অর্থনৈতিক মুক্তির রাস্তা তৈরি হয়ে যাবে।